এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। মেঘ কলেজ চলে গেছে, রোদ্দুরও স্কুল চলে গেছে। আজকে রোদ্দুরকে শুধু আনতে যেতে হবে, এটাই। আজকে অনেক কিছু রান্না করেছি, মানে অনেক সকালবেলা উঠে রান্না বান্না করেছি, আর কর্তাও খেয়ে দিয়ে চলে গেছে। চলুন এখন তাহলে যেটুকু কাজ বাকি আছে সেগুলো করে নিই, আর আজকে সারাদিন কি কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ছিল আমার কর্তা মশাইয়ের খাবারের থালা। বুঝতেই পারছেন, একটা বিশেষ দিনের খাবারের থালা। আজকে রান্না করেছি ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল আর মিষ্টি দই। এই ছিল দুপুরের লাঞ্চের থালি। এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি একটা কেক সাজানোর চেষ্টা করছি। মানে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কি আছে। কেকটা আগে খুলে দেখি কেকটা দেখতে কেমন। বাহ, কেকটা ছোট হোক, দেখতে কিন্তু দুর্দান্ত। দেখে তো মনে হচ্ছে বাটারস্কচ ফ্লেভার। দেখা যাক যার জন্য আনা হয়েছে তার পছন্দ হয় কিনা। আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন, সেই জন্য এখন কেক কাটার তোড়জোড় চলছে। মেয়ে কলেজ থেকে আসার সময় বাবার জন্য একটা কেক নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়ি কিন্তু কোনো সেলিব্রেশন হবে না, এটা হবে অন্য একদিন ছুটির দিনে। কারণ রোদ্দুরের এখন পরীক্ষা চলছে, সেই জন্য রোদ্দুর এখন খুবই ব্যস্ত, আর খাওয়া দাওয়া হলে বুঝতেই পাচ্ছেন পরীক্ষার সময়। সেই জন্য শুধু কেকটুকু কেটেই আজকে সেলিব্রেশন করব, এর বাইরে কিচ্ছু নয়। চলুন কেকটা কাটা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. Happy birthday Muni. Thank you. বার্থডে বয় কেক তো কেটে ফেলেছে, এবার ছেলে মেয়েকে খাওয়াবে, ছেলে মেয়ে তাকে খাওয়াবে। এই পর্ব যেমন সবার বাড়িতে চলে, আমার বাড়িতেও সেই একই পর্ব চলছে। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে অনেক কিছু বাবা মায়ের পাওনা হয়, সেই রকমই আজকে আমার কর্তা মশাইয়ের কেক কেটে জন্মদিন সেলিব্রেট হচ্ছে। ক্রিমটা পড়ে আছে। বলবে আমার হাতে কেন থাকবে, আমি লাগিয়ে দিই গালে। হ্যাপি বার্থডে। Thank you. এটা কি রিটার্ন গিফট? আমার বড় ননদ এসেছে ভাইয়ের জন্য অনেক রকম মিষ্টি নিয়ে। এগুলো কিন্তু আমার বড় ননদ সব আমার কর্তামশাইয়ের জন্য নিয়ে এসেছে, কিন্তু বড় ননদ আজকাল ক্যামেরার সামনে আসতে চাইল না, তার নাকি সবসময় এটা ভালো লাগে না। আজকে হচ্ছে শুক্রবার, বুধবার দিনকে গেছে আমার কর্তামশাইয়ের জন্মদিন। রোদ্দুরে যেহেতু পরীক্ষা চলছে, সেদিনকে সেলিব্রেশন কিছুই হয়নি, আর সেই জন্য অন্যদিন না করে আজকে শুক্রবার রাত্রে ডিনার একটু ভালো কিছু বানাবো। আর আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের বাড়ির চিকেন বিরিয়ানিটাই সব থেকে বেশি হয়, মানে কারোর কিছু হলো তো চিকেন বিরিয়ানি। কিন্তু আজকে ছেলে মেয়ের অনুরোধে, মানে বার্থডে বয়ের কথা কিছু ভাবিনি আমরা, সে তো সব কিছু খেতেই ভালোবাসে আর বাইরে খেতে ভালোবাসে না, সেই জন্য বাড়িতেই রান্নাবান্না হচ্ছে। ছেলেমেয়েরা বলেছে বেশিরভাগ সময় তো বিরিয়ানি হয়, আজকে চাউমিন হোক, সেই জন্য একটু এগ চিকেন চাউমিন হচ্ছে, আর হচ্ছে একটু চিলি চিকেনের মতনই, কিন্তু চিকেনটা একটু অন্যরকম। সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রতি রবিবার তো আমি রান্না দিই, সেই দিনকে নয় এই রেসিপিটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। এবার ঝটপট করে এগ চিকেন চাউমিনটা করে নিই। সব ব্যবস্থা করে রেখেছি, গুছিয়ে বাগিয়ে রেখেছি আর কি। চলুন তাড়াতাড়ি। হ্যাঁ, চাউমিন একটু সেদ্ধ করে রেখেছি, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন সব কেটে রেখেছি, আর ডিম আছে, আর চিকেনও ছোট ছোট টুকরো করে কাটা আছে। প্রথমে একটু সাদা তেল দিয়েছি, তাতে একটু রসুন ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু সব রান্নাই আমি সময়ের সঙ্গে সঙ্গে ঝটপট করার চেষ্টা করি, মানে যাতে সহজে খুব
কম সময় রান্নাটা হয়ে যাবে কিন্তু টেস্টি হবে সেটাই করার চেষ্টা করি। সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে ছোট ছোট টুকরো করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, মানে কোনো ম্যারিনেট করা নেই। এবার আস্তে আস্তে ভাজতে থাকবো। অল্প একটু নুন দিয়ে দেবো আর দেবো গোলমরিচ গুঁড়ো। বাড়িতেই আমি সব মশলা গুঁড়িয়ে নিই, মানে গোলমরিচও গোটা এনে গুঁড়িয়ে নিই, কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছিল বলে একটু গুঁড়ো মশলাই কিনে নিয়ে এসেছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেম লো করে রান্না করব। আর একটু বাঁধাকপি জিরি জিরি করে কেটে একটু গরম জলে ভাপিয়ে রেখেছি, কারণ এখন বাঁধাকপির খুব বাজে গন্ধ, সেই জন্য বাঁধাকপি গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। বাঁধাকপিটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। একটা বাটিতে ডিম ফেটিয়ে রেখেছি। এবার ডিমটা কিন্তু আলাদা করে ভেজে ঝুড়ো করে এর সঙ্গে মেশাবো না, এর মাঝখানেই তেলটায় ডিমটা দিয়ে দেবো। এইরকমভাবে ডিম দিয়ে চাউমিন করে দেখবেন, তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আলাদা করে ডিম মেশালে ডিমের কিন্তু আলাদা কোনো টেস্ট পাওয়া যায় না। এরকমভাবে দিলে সব সবজির গায়ে বেশ ডিমটা মেখে মেখে যাবে, খুব সুন্দর খেতে হয়। যখন ডিমটা বেশ ভাজা ভাজা বেশ গুঁড়ো গুঁড়ো মতন একদম হয়ে যাবে, তখন আর একবার ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ চিকেনটা সেদ্ধ হতে আরেকটু মনে হয় দেরি আছে। এরপরে আর কিছুই নয়, চাউটা সেদ্ধ করাই আছে, সেটা দিয়ে দেবো। আমি চাউ কিন্তু গরম জলে একটু সেদ্ধ করার পর ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিই। আমি জল থেকে ছেঁকে কিন্তু চাউমিন রাখি না। যখন আমি চাউমিনটা দেবো একটু জল জল সমেতই চাউমিনটা তুলে কড়ার মধ্যে দিয়ে দেবো, তাতে একদম দোকানের মতন চাউমিনটা হবে। আর এদিকে চিকেনটা হচ্ছে, আপনারা আগেই দেখে নিয়েছেন চিকেন সসে রসে, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এই রান্নাটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটার সাথে চাউমিনটাও খেতে খুব ভালো হয়েছিল। আমার চাউমিন তো হয়েই গেছে, চিকেনটাও হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিয়েছি। যেমন দেখতে সুন্দর হয়েছিল রান্নাগুলো, খেতেও খুব ভালো হয়েছিল। বিশেষ করে চিকেন সসে রসে ভীষণ সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। চিকেনটা আজকে আর দেখালাম না, রবিবার দিনকে আমি চিকেনের রেসিপি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা তো আজকে চাউমিন দিয়ে খাচ্ছি, আপনারা একবার ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। চাউমিন হয়ে গেছে, বললামই তো আজকে আমার কর্তামশাইকে একটু ভালো মন্দ করে খাওয়াবো। ভালো মন্দ কিছু নয়, একটু চাউমিন করেছি। চলুন খাবারটা দিয়ে আসি। বলো আজকে খাবারটা কিরকম হয়েছে দেখতে, আগে দেখে বলো। ওয়াও, জন্মদিনের দিন খাওয়ানো হয়নি তো কি হচ্ছে, আজকে তো খাওয়াচ্ছি। আজকে জন্মদিন সেলিব্রেট করলাম, থ্যাংক ইউ। খেয়ে বলো, খেয়ে বলো। কেমন বলবো, ফিল্মস্টারদের মতো অসাধারণ। তুমি কি রান্নার শোতে গেছো যে হু করছো? তারপর একটা দেখাচ্ছি। সিম্পলি অসাধারণ। আমার কর্তামশাই রান্নার শোতে জাজমেন্ট করতে গেছে, যেরকম করে খায় সবাই সেটাই দেখালো। ঠিক আছে, খেতে থাকো। ঠিক আছে, তোমরাও বসে পড়ো। হ্যাঁ ঠিক আছে। ওদিকে কর্তামশাই খেতে শুরু করে দিয়েছে, আমাদের খাবারগুলো নিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে আজকে খুব খুশি এরকম চাউমিন আর চিকেন পেয়ে। তাহলে চলুন খাবারটা আমরা এনজয় করি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।